আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ সাসলিকের রেসিপি। আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে চিকেন দিয়েও এভাবে সাসলিক তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বোনলেস বিফ নিয়েছি কিউব করে কেটে। দেখুন আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, একটা আন্দাজ মতো কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার, এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দেব লেবুর রসটা একটু বেশি লাগবে, তাই আমি একটা বড় সাইজের লেবু কেটে নিয়েছি এবং এটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। আমি সব উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো ম্যারিনেট করে রাখবো 4-5 ঘন্টা মতো। কিন্তু আপনারা চাইলে যদি সময় হাতে কম থাকে তো আপনারা 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন। তো এরপর আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে দেব, আর এই ম্যারিনেট করা মাংসটাকে আমি রান্না করে নেব। আপনারা চাইলে রান্না না করে কাঁচাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে রান্না করে নিলে ভালো হয়, তো আমি এভাবেই করি। আমি এখন দিয়ে দেব টমেটো সস চাইলে আগে ম্যারিনেটের সময় দিতে পারবেন, তো আমি এই পর্যায়ে দিই। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসতে এক্সট্রা কোনো পানি দেব না। এই মাংস থেকে পানি উঠে আসবে এবং সেটাতেই ভালো করে কুক হয়ে যাবে। দেখুন আমার মাংসটা খুব ভালো করে কুক হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব, ঠান্ডা করে নেব। এরপর আমি এর সাথে দিয়ে দেব বাকি সব উপকরণ, মানে যে সবজিগুলো আমি ইউজ করব তা আমি এখানে দিয়ে দেব। কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম, এটাও কিউব করে কাটা, দিয়ে দেব কিউব করে কাটা সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়ে দেব গাজর, এটাও কিউব করে ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব টমেটো কিউব করে কাটা। তো আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব এই মাংসের সাথে, কারণ যে মশলাগুলো আছে সেগুলো যাতে সবগুলো সবজির মধ্যে যায়। আমি এখানে সাসলিক কাঠি নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে। তো এখন একটা একটা করে গেঁথে নেব আমার পছন্দ মতো। তো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম, এরপর দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকামটা আটকে রাখতে সাহায্য করবে, তাই ক্যাপসিকামটা আগে দিলাম। এরপর দিয়ে দেব 1 টুকরো মাংসের পিস, এরপর দিয়ে দেব গাজরের টুকরা, এরপর আবার 1 পিস দিয়ে দেব মাংস। তো এরপর দিয়ে দেব আমি পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দেব আবার মাংসের আরেকটা টুকরা। তো এরপর আবার দিয়ে দেব আমি টমেটো, এটা আসলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। তো এরপর আমি আবার দিয়ে দেব আরেক টুকরা মাংসের পিস, তারপর আবার দিয়ে দেব ক্যাপসিকাম। তো আমি এরপর দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম। তো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তো দেখুন আমার একটা সাসলিক রেডি। তো এভাবে আমি সবগুলো সাসলিক করে নিয়েছি। পরপর একই রকমভাবে করলে দেখতে সুন্দর লাগে।
আর আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তো এটা আমি অল্প তেল দিয়েই ভাজবো। আর আমি মশলাগুলোর সাথে এই সবজিগুলো মিশিয়ে দেওয়ার ফলে যে প্রতিটা সবজির মধ্যে মশলা লেগে যাবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে, একটা সবজিও ফেলনা হবে না। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি অপর পিঠ প্রত্যেকটা উল্টে দেব। খুব লো আছে ভাজতে হবে, খুব বেশি আছে দিলে আবার পুড়ে যেতে পারে। উল্টে পাল্টে সব দিক ভাজা হয়ে গেছে, তো এখন আমি একে একে তুলে নেব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন আশা করি। একবার হলেও ট্রাই করে দেখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।